আমি এখানে দাঁড়াইছি দীর্ঘ 12 বছর পর। সত্যিই কথা বলতে গেলে কি বলবো, বাসায় হারিয়ে ফেলছি। আমাদের দেশ বিদ্যালয় লিমিটেডের অঙ্গ সংগঠন ছিল 22টি। এর মধ্যে কর্মচারীর সংখ্যা ছিল প্রায় 3000-এর উপরে। আমরা 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত সরকারের কোষাগারে আমরা ব্যাড ট্যাক্স দিয়েছি 408 কোটি 35 লক্ষ টাকা। এত বড় ব্যাড ট্যাক্স দেওয়ার কোম্পানি আমার মনে হয় বাংলাদেশে আর নাই। যদি এই প্রতিষ্ঠানটা চালু থাকতো, বাংলাদেশে 1 নম্বর থাকতো ব্যাড ট্যাক্স দেওয়ার কোম্পানি। আমরা জানি 2012 সাল থেকে 2024 সাল আমাদের ডায়মন্ড ভাইয়েরা, পিএইচডি ভাইয়েরা, আমার প্রান্তীয় ডিস্ট্রিবিউটার বন্ধুগণ, কি নির্যাতন, কি অপমান, কি দুঃখ, কি জ্বালা নিয়ে এখনো আমাদের সামনে বসে আছেন। একটি কারণ, বিগত সরকার আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছিল। আমাদের নেতৃত্বকে, যারা আমাদের পিছন থেকে আমাদেরকে ব্যবসা পরিচালনা করার ব্যবস্থা করেছিলেন, তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিয়েছিলেন। সেই জেলখানা থেকে তারা আজও মুক্ত হতে পারে নাই। সত্যি আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে, যন্ত্রণা লাগে। কেন তারা আজকে বৈষম্যের শিকার? বাংলাদেশে আমরা দেখেছি অনেক মামলা, অনেক শেষ হয়ে গেছে, কিন্তু ডেস্টিনির মামলা আজও শেষ হয় নাই। তার জন্য আমরা কিছু করতে চাই, আমরা বলতে চাই, আমরা জানান দিতে চাই। আমাদের যারা জনাব রফিকুল আমিন, জনাব মোহাম্মদ হোসেন, তাদেরকে আমরা এইভাবে মুক্ত করে আনবো, কলঙ্কবিহীন মুক্ত করে আনবো। তারপর আমরা ডেস্টিনি, আজকে কি বলবো, আমি মনে করব আজকে একটা ঈদের দিন। 24 বছর পদার্পণ করেছে, 25 বছরের পা দিয়েছে। আমরা এই 25 বছরের মাথায় আমরা আশরাফুল আলমের নেতৃত্বে, হাইকোর্ট কর্তৃক বোর্ডের নেতৃত্বে আমরা ব্যবসা পরিচালনা করব, এবং এমনভাবে আমরা ব্যবসা পরিচালনা করব, গত 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত যে ব্যবসা করেছিলাম, তার থেকে 1000 গুণ বেশি আমরা ব্যবসা পরিচালনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।